আল্লাহ বলে বান্দা কারা আছো তোমরা ভুল করেছো, তোমরা গুনাহ করেছো, তোমরা পাপ করেছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু আমরা এমন বান্দা, আমরা এমন মানুষ, আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, আমরা আল্লাহকে ডাকতে জানি না। অথচ আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে আমাদেরকে ডেকে ডেকে বলেন বান্দা তোমরা কারা আছো ভুল করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। বান্দা তোমরা যারা আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহর সাহায্য চাবো। শুধু তাই নয়, আপনি গ্রামের চেয়ারম্যানের কাছে যাবেন রাত্রের সময়, বলবেন চেয়ারম্যান সাহেব আমার বাড়িতে একটা সমস্যা রয়েছে, আপনি সমস্যা সমাধান করে দেন, রাত্রের সময় আমার বাসায় আসুন। চেয়ারম্যান বলবে আমি সারাদিন মানুষের সেবা করলাম, সারাদিন মানুষের পিছনে পরিশ্রম করলাম, রাত্রেও যেতে হবে, আমি পারবো না। গ্রামের মেম্বারের কাছে যাবেন, মেম্বার সাহেব বলবে আমি পারবো না। কিন্তু আপনি যদি আল্লাহকে ফজরের সময় বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ বলবেন না তুমি ডাকো আমি সাড়া দেব। আপনি যদি জহরের সময় আল্লাহকে বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ বলবেন না তুমি ডাকো আমি সাড়া দেব। আপনি যদি আসরের সময় আল্লাহকে বলেন আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? তুমি কি আমাকে সাহায্য করবে? আল্লাহ বলবেন না তুমি ডাকো আমি সাড়া দেব। আপনি যদি রাত 3টার দিকে বলেন আল্লাহ আমার স্ত্রীর সন্তান হচ্ছে, খুবই যন্ত্রণা, খুবই কষ্ট হচ্ছে, ডাক্তারের দোকান খোলা নেই, অ্যাম্বুলেন্স নেই, আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতো আর কেউ নেই। আল্লাহ বলে বান্দা তুমি ডাকো আমি সাড়া দিব। তখন বান্দা আল্লাহকে বলে আল্লাহ তুমি কি ঘুমাও না, তোমার কি কোনো তন্ত্র নেই? আল্লাহ তাআলা সে সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে বান্দা শোনো শোনো, গ্রামের মেম্বার ঘুমালে ওই গ্রাম চলবে, দেশের রাষ্ট্রপতি ঘুমালে রাষ্ট্র চলবে, দেশের সরকার ঘুমালে সেই দেশ চলবে। আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমালে এই পৃথিবীটা চলতে পারে না, ঠিক কি না বলেন? কিন্তু আমরা সেই আল্লাহকে বাদ দিচ্ছি, আমরা সেই আল্লাহর কাছে চাই না, আমরা সেই আল্লাহর কাছে বাদ চাই না। অথচ আল্লাহ প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন, আসার পর বলেন তোমরা কারা আছো ভুল করেছো, আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না। শুধু তাই নয়, আপনি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলার কাছে আরো কয়টা দয়া রয়েছে। আল্লাহ তাআলার কাছে কয়টা দয়া রয়েছে? 99টা দয়া রয়েছে। একটা দয়া দিয়েছে, একটা দয়া দেওয়ার কারণে মা যখন তার সন্তানকে জন্ম দেয় অনেক কষ্ট করে, অনেক কষ্ট হওয়ার পর সন্তান যখন জন্ম হওয়ার পর মা ওই সন্তানকে বুকের মধ্যে জড়ে যত সমস্যা যত কষ্ট হয়েছিল সব সমস্যা সমাধান হয়ে যায়, সব কষ্ট আল্লাহ তাআলা দূর করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা একটা দয়া দিয়েছেন, এই দেওয়ার কারণে গাভী যখন তার বাচ্চাকে জন্ম দেয়, গাভী যখন তার বাচ্চাকে জন্ম দেয়, দেওয়ার পর ওই গাভীর ওই বাছুরের মধ্যে অনেক ময়লা থাকে, অনেক আবর্জনা থাকে, ওই গাভী ওই ময়লাগুলোকে ছেটে ছেটে পরিষ্কার করে। শুধু তাই নয়, মুরগি যখন তার বাচ্চাকে জন্ম দেয় ওই বাচ্চাকে চিনায় নিয়ে যাবে, ওই বাচ্চাকে কাঁধে নিয়ে যাবে। এই জন্য মুরগি তার বাচ্চাগুলোকে সুন্দরভাবে ডানার মধ্যে আবদ্ধ করে রাখে। আল্লাহ তাআলা একটা দয়া দিয়েছেন, একটা দয়া দেওয়ার কারণে মা তার সন্তানকে ভালোবাসে, একটা দয়া দেওয়ার কারণে গাভী তার বাচ্চাকে ভালোবাসে, একটা দয়া দেওয়ার কারণে মুরগি তার বাচ্চাকে ভালোবাসে। আল্লাহ তাআলার কাছে আরো 99টা দয়া আছে। অথচ আমরা এমন মানুষ, আমরা সেই দয়া থেকে নিরাশ হয়ে আছি, আমরা আল্লাহর কাছে দয়া চাই না। আমরা যদি আল্লাহর কাছে দয়া চাই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লা ইয়ারহামুল্লাহু লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মান লা ইয়ারহামুল্লাহু, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহম করেন না, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত বর্ষণ করেন না যে বান্দা মানুষদেরকে রহম করে না, যে বান্দা মানুষদেরকে ক্ষমা করে না। আপনি আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি বান্দার প্রতি রহমত বর্ষণ করুন, আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করবে। আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমরা এমন বান্দা, আমরা আল্লাহর কাছে চাই না, আমরা আল্লাহর কাছে চাইতেও জানি না, আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলেন তোমরা যারা আছো আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দেব। কিন্তু আমরা সে আল্লাহকে চিনি না, আমরা সে আল্লাহকে জানি না। আপনি যদি মুসলিম হন তাহলে অবশ্যই আল্লাহর কাছে চাইতে হবে। আপনি আল্লাহকে চাবেন, আল্লাহ আপনাকে দিয়ে দেবে। আল্লাহ বলে বান্দা তুমি ভুল করবা, তোমার কাজ হচ্ছে ভুল করা, আমি আল্লাহ আমার কাজ হচ্ছে মাফ করে দেওয়া। কিন্তু আমরা সে আল্লাহর কাছে চাই না। আপনার হাজারো ভুল হোক কোনো সমস্যা নেই,
অবশ্যই আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক বক্তা আছে, আর আমি তো আপনাদের এলাকার সন্তান। আপনারা আমাকে সবাই ছিলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি এই মাসে এবং আগের মাস সহ আলহামদুলিল্লাহ 6টা মাহফিল করেছি। এখানে নয়, বগুড়া এবং গাইবান্ধা এবং আলহামদুলিল্লাহ অনেক জায়গায় 6টা মাহফিল করেছি। আপনাদের দোয়ায় আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের সামনে হক কথা বলতে পারি, সত্য কথা বলতে পারি এবং কোরআন হাদিসের দাওয়াত মানুষের সামনে পৌঁছাতে পারি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কবুল করে। শুধু আমার নয়, এই এলাকার যত সন্তান আছে আল্লাহ যেন প্রত্যেকে কবুল করে, আল্লাহ যেন প্রত্যেকের প্রতি দয়া করে। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তোমার অনেক দয়া। আল্লাহ, তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদেরকে কবুল করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে দিনের দায় হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদের সকলকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। এবার আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।